R&D সেক্টরের পরে চামড়ার চেয়ে আর কোনো বেটার সেক্টর আমাদের হাতে আছে যেটাকে আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারবো। খালি কাপড় সেলাই করতে থাকবো কিন্তু আমরা কোনোভাবেই জুতাটা আমাদের ঠিকভাবে ফিটিং করতে পারছি না। এটা ইটস ভেরি আনফরচুনেট। আমাদের এটা করার এটা ইটস অলমোস্ট ক্রিমিনাল লেভেলে চলে গেছে এখন, যে আমাদের এখনো এত বছর স্বাধীনতার 54 বছর পরেও আমরা এখনো একটা প্রোডাক্ট বিক্রি করে আমাদের ইকোনমি চালিয়ে যাচ্ছি, এবং আমরা সবাই জানি যে পরে কোন প্রোডাক্টটা হওয়া উচিত, কিন্তু কোনোভাবেই আমরা সেটা ট্র্যাক করতে পারি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চামড়া শিল্পের এই অবস্থানটা আমাদেরকে আসলে গ্লোবাল মার্কেটে শক্ত করতেই হবে, এবং এটা আমি এখন পর্যন্ত আমার যে স্বল্পলক্ষ জ্ঞান তাতে আমার মনে হয় না যে R&D সেক্টরের পরে চামড়ার চেয়ে আর কোনো বেটার সেক্টর আমাদের হাতে আছে যেটাকে আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারবো। সো আমার আশা থাকবে যে অফকোর্স আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা ওনাদের মতো করে চেষ্টা করছেন, বাট আমাদের সরকারের পরে পরবর্তীতে যেই সরকার আসবে তারা একইভাবে চামড়া শিল্পকে অগ্রাধিকার দিবেন, এবং তারা চামড়া শিল্পে যে পলিসিগত সাহায্যগুলো করা দরকার এটাকে ঠিক একইভাবে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যাওয়ার জন্য সেটার ব্যাপারে সচেষ্ট হবে।